বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে 1968 সালের যখন জাতীয়বাদী দল বিএনপি তার রাজনৈতিক দল গঠন করে, তখন বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ডান বাম কমিউনিস্ট সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সব ধরনের মতামত ব্যক্তিকেই সামনে আনে এবং জাতীয়বাদী দল গঠন করে। কিন্তু সেই দলগুলোর যদি পায়াত নেতাগুলোর অবস্থাগুলো যদি দেখি, যে দেখেন যে তখনকার নেতাদের একজন বা আরেকজন নেতার প্রতি যে শৃঙ্খলা ছিল এবং সম্মান ছিল, জাতীয়বাদী দল বিএনপির বর্তমানে এই সম্মান এবং এই শৃঙ্খলা কোনোটাই নাই। যে সালাউদ্দিন আহমেদ একজন বিএনপির বর্তমানে প্রথম সারির নেতা, এখন যদি বর্তমানে বিএনপির প্রথম সারির নেতাদের যদি দেখেন, যে সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই ডাপের মির্জা আব্বাসকে অনেকটাই বাইরের সবসময় ফাঁকে রাখে। রুহুল কবির রিজভী বাপের যদি হাইলাইট যদি সামনে দেখেন যে প্রত্যেক দিন সামনে আসে, এবং মিডিয়াতে যদি দেখেন যে ডক্টর সাকাত হোসেন, যে তারা আসে। কিন্তু এই যে জাতীয়বাদী বিএনপির যে ৭৮-এর যে নেতাদের একজনের রেসপেক্ট বা একজন সম্মান, এই জিনিসগুলো বর্তমানে বিএনপির ভিতরে নাই। যে একজন নেতা, কেন্দ্র নেতা বলতেই পারে তার কর্মীকে যে সময় নাই, বা আপনাকে একটা কথা বলতেই পারে, কিন্তু এই নেতা যখন কর্মী যখন বাপের যে এই নেতার উপরে একটা কথা বলে, তখন সেই নেতার বা প্রধান অতিথির অবস্থা কেমন হয়। দেখেন যে মওদুদ আহমেদ, জাদু মিয়া বলেন, আব্দুল মান্নান, জমির উদ্দিন সরকার, সাইফুর রহমান, এবং কি চাষি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাকে সবসময় চাষি বলে ডাকতো। যে চাষি কেন বলতো? কারণ সে হলো কৃষির প্রতি, অর্থাৎ নিরক্ষতা দূর, অর্থাৎ নিজেরা স্বাবলম্বী হওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাকে তার নাম ধরে ডাকতো না, বেশিরভাগ ক্ষেত্রে তাকে চাষি বলে সম্বোধন করতো, যে চাষি খবর কি। তখন চাষি বলতো যে আমরা কৃষকদের বা সাধারণ জনগণকে কিভাবে নিরক্ষতা এবং নিজেরা স্বাবলম্বী হওয়া যায়। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলতে, আচ্ছা ঠিক আছে করো তোমরা। কিন্তু বর্তমানে নেতাদের যে দেখেন যে একটা নেতা আর একটা নেতাকে কিভাবে আপনার কেন্দ্র নেতা কেউ সম্মান করতেছে না। তাহলে এই যে দলীয় শৃঙ্খলা, বিএনপির ভিতরে যে এক কথায় দলীয় শৃঙ্খলা, এই দলীয় শৃঙ্খলার যে অভাব হচ্ছে, এটা কি জানে? যে দলীয় নির্বাচন আগে যদি দলীয় শৃঙ্খলাকে আপনার কন্ট্রোল না করতে পারে, নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে নির্বাচনের সময় বা ভোটের সময় পরিবেশ কোথায় যাইতে পারে। যে অনেকে এখনো বলতেছে যে বিএনপি বিদ্রোহী প্রার্থী দেয় নাই কেন। আপনার নির্বাচন ঘোষণা হোক, দেখবেন যে বিএনপি যেভাবে আপনার বিদ্রোহী প্রার্থীরা সামনে আসতেছে, এখন যদি এইভাবে সামনে আসে, তাহলে আপনার নির্বাচনে বিএনপি অনেকটাই ঝুঁকিতে থাকবে। কারণ এমনি ঢাকা শহরে আপনার জামাতের ফিল ভালো, কিন্তু আবার গ্রাম অঞ্চলে দেখেন যে গ্রাম অঞ্চলে আপনার জাতীয়বাদী দল বিএনপির হলো এর ফিল ভালো, এই জনসমর্থন বেশি হলো গ্রামের বিএনপির, কিন্তু শহর অঞ্চলগুলোতে জনপ্রিয়তা বেশি হলো জামাত ইসলামীর। আপনার তাহলে দেখেন যে এখানে যদি বিএনপি নির্বাচন আগে তাদের যদি শৃঙ্খলা না আনতে পারে, দলীয় শৃঙ্খলা,
তাহলে বিএনপির কিভাবে যে জামাত ইসলামীকে বিএনপি নিজেকে বড় দল ভাবে দাবি করতেছে, যে নিজেদের ভিতরে যখনই দ্বন্দ্ব লাগবে তখনই নির্বাচন অনেকটা করা যাবে। যেমন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের মতন অবস্থা হতে পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।